अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। फ़क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি বছর পর আবার রমজান আমাদের মাঝে ফিরিয়ে এসেছে। আমরা রমজান পেয়েছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকেই চলে গেছিল, গতবার রমজানে ছিল, এবার রমজানে আমাদের মাঝে নেই, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তী নবী রাসূলদের উপর। আগেদের নবী রাসূলদের উপর রোজা এমন ভাবে ফরজ ছিল, কারোর জন্য কোনো খাবার খাওয়া নিষেধ ছিল। কোনো গোত্রের উপর এরকম ছিল যে কথা বলা যাবে না, কথা বললেই রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে, সিয়াম তার থাকবে না, এরকম ছিল। আর আমাদের মাঝে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, এরকম আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আয়াতের শেষে একটি কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আপনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইতিমধ্যে কোনো কিছু খাওয়া যাবে না, এর মধ্যে কোনো কিছু পানাহা করা যাবে না। এই যে তাকওয়াটা অর্জন, আপনি যদি কিছু খান, আল্লাহ আপনার শক্তি আছে কিন্তু আপনি খাচ্ছেন না, কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্যই আপনার খাওয়ার শক্তি আছে। কিন্তু আল্লাহ তাআলা যে একটা তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, যে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি রোজাটা রাখছি, কারণ একমাত্র আমার মাবুদকে খুশি করব। আমি রাসূলের একটি হাদিস তেলাওয়াত করেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি কথা যদি তোমাদের মাঝে পৌঁছে থাকে, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তার মানে রমজান মাসে আপনি এক মুসলমান, আরেক মুসলমান, আপনি একটি হাদিস যদি জানেন, রাসূলের একটি কথা যদি জেনে থাকেন, সেটা মানুষের কাছে পৌঁছে দিবেন। এটাই হাদিসের মর্ম।